this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। দেখো, আমরা প্রায় সেন্টেন্সে টু বি ভার্বের জায়গায় হ্যাজ বিন বা হ্যাভ বিন এর ব্যবহার হতে দেখি। ফর এক্সাম্পল, যদি আমি বলি আমি ব্যস্ত আছি, সেন্টেন্সটা কি হবে? আই এম বিজি। তাহলে সেন্টেন্সে আমরা কখন ব্যবহার করে থাকি আই হ্যাভ বিন বিজি। আমরা বন্ধু, উই আর ফ্রেন্ডস, তাহলে কখন আমরা ব্যবহার করব উই হ্যাভ বিন ফ্রেন্ডস। আবার যদি আমি বলি সে অসুস্থ, সেন্টেন্সটা কি হবে? শি ইজ সিক। তাহলে কখন আমরা বলবো শি হ্যাজ বিন সিক বা হি হ্যাজ বিন সিক। আমরা আজকে এগুলো শিখবো। আমরা প্রায় বলে থাকি হি হ্যাজ আ কার, আই হ্যাভ আ কার। তাহলে কখন আমরা সেন্টেন্সে বলবো আই হ্যাভ হ্যাড আ কার। সেন্টেন্সে আমরা এগুলোর ব্যবহার নিয়ে বেশ কনফিউজ থাকি। তো আজকে আমরা এই কনফিউশনটাই দূর করব। আজকে আমরা এই ধরনের কিছু সেন্টেন্স দেখব, এই স্ট্রাকচারগুলোর সঠিক ব্যবহার জানবো। আজকের পরে এই ধরনের সেন্টেন্স তৈরি করতে তোমাদের কোনো রকম কনফিউশন থাকবে না। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম সেন্টেন্সটা দেখো, আমরা বন্ধু, উই আর ফ্রেন্ডস, উই আর ফ্রেন্ডস। তাহলে সেন্টেন্সে আমরা কখন উই হ্যাভ বিন ফ্রেন্ডস বলবো? দেখো, যখন আমরা একটা নির্দিষ্ট সময় ধরে বন্ধু আছি এরকম অর্থ করব সেন্টেন্সে, তখন আমরা সেন্টেন্সে উই হ্যাভ বিন এর ব্যবহার করব। সেন্টেন্সে সাবজেক্ট অনুযায়ী আমরা হ্যাজ বিন বা হ্যাভ বিন এর ব্যবহার করে থাকি। তো যদি আমি বলি আমরা ছোটবেলা থেকে বন্ধু, তাহলে সেন্টেন্সটা কি হবে? উই হ্যাভ বিন ফ্রেন্ডস সিন্স চাইল্ডহুড, উই হ্যাভ বিন ফ্রেন্ডস সিন্স চাইল্ডহুড। পরের সেন্টেন্সটা দেখো, যদি আমি বলি সে অসুস্থ, সেন্টেন্সটা কি হবে? শি ইজ সিক বা হি ইজ সিক। এবার যদি আমি বলি সে গতকাল থেকে অসুস্থ, তাহলে সেন্টেন্সটা কি হবে? শি হ্যাজ বিন সিক সিন্স ইয়েস্টারডে বা হি হ্যাজ বিন সিক সিন্স ইয়েস্টারডে। এবার একটা জিনিস তোমাদের একটু কনফিউশন হবে, এক জায়গায় তোমাদের এখানে একটু কনফিউশন থাকবে যে সেন্টেন্সে আমরা কখন সেন্স আর কখন ফরের ব্যবহার করি। দেখো, যখন আমরা একটা নির্দিষ্ট সময়ের ব্যবহার করি, একটা নির্দিষ্ট সময়ের উল্লেখ করি, তখন আমরা সেন্টেন্সে সিন্সের ব্যবহার করি। আর যখন একটা জেনারেল টাইম আমরা বোঝাতে চাই, একটা কমন টাইম বোঝাতে চাই, তখন আমরা সেন্টেন্সে ফরের ব্যবহার করে থাকি। দেখো, এই কনসেপ্টটা যদি তোমাদের ক্লিয়ার না থেকে থাকে তাহলে তোমরা আমার এই টপিকের ওপরে ভিডিও আপলোড করা আছে, সেই ভিডিওগুলো একবার দেখে নিও, তাহলে এই কনসেপ্টটা তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। পরের সেন্টেন্সটা দেখো, যদি আমি বলি আমি ব্যস্ত আছি, আই এম বিজি। যদি আমি বলি আমি সকাল থেকে ব্যস্ত আছি, আই হ্যাভ বিন বিজি সিন্স মর্নিং, আই হ্যাভ বিন বিজি সিন্স মর্নিং। আমি গত দুদিন ধরে ব্যস্ত আছি, সেন্টেন্সটা কি হবে? আই হ্যাভ বিন বিজি ফর দ্য লাস্ট 2 days, আই হ্যাভ বিন বিজি ফর দ্য লাস্ট 2 days। আমরা বাংলায় প্রায় বলে থাকি ইদানিং সে ব্যস্ত আছে। ইদানিং এর অর্থে আমরা সেন্টেন্সে কোন ওয়ার্ডের ব্যবহার করব? এখানে আমরা ব্যবহার করব লেটলি। তো সেন্টেন্সটা কি হবে? হি হ্যাজ বিন বিজি লেটলি বা শি হ্যাজ বিন বিজি লেটলি। যদি আমি বলি সে রেগে আছে, হি ইজ অ্যাংরি, হি ইজ অ্যাংরি। সে গতকাল থেকে রেগে রয়েছে, হি হ্যাজ বিন অ্যাংরি সিন্স ইয়েস্টারডে, হি হ্যাজ বিন অ্যাংরি সিন্স ইয়েস্টারডে। সে 2 ঘন্টা ধরে রেগে রয়েছে, he has been angry for 2 hours, he has been angry for 2 hours। সে কয়েকদিন ধরে রেগে রয়েছে, he has been angry for several days। আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে। এবার আমরা দেখব এই সেন্টেন্সগুলোকে যদি আমরা পাস্ট টেন্সে রাখি তাহলে সেন্টেন্সগুলো কেমন হয়। আমরা প্রায় বলে থাকি আমরা বন্ধু ছিলাম। দেখো, এখানে আমরা সবাই জানি যে সেন্টেন্সটা কি হবে? we were friends। এই সেন্টেন্সটাতে যদি আমরা সময় জুড়ে দিই, যদি আমি বলি আমরা ছোটবেলা থেকে বা ছেলেবেলা থেকে বন্ধু ছিলাম, তাহলে সেন্টেন্সটা কি হবে? we had been friends since childhood, we had been friends since childhood। দেখো, এখানে আমরা had been এর ব্যবহার করছি। যখন সেন্টেন্সে আমরা ওয়াজ বা ওয়ার এর ব্যবহার করব, অর্থাৎ টু বি ভার্বটা যখন ওয়াজ বা ওয়ার হবে তখন আমরা সেন্টেন্সে হ্যাড বিন এর ব্যবহার করব। পরের সেন্টেন্সে দেখো, যদি আমি বলি সে খুশি ছিল, শি ওয়াজ হ্যাপি। এবার যদি আমি বলি সে চাকরি পাওয়ার পর থেকে খুশি ছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? শি হ্যাড বিন হ্যাপি সিন্স শি গট দ্য জব। এবার যদি আমি বলি তারা খুশি ছিল, দে ওয়ার হ্যাপি,
দে ওয়ার হ্যাপি। চাকরি পাওয়ার পর থেকে তারা খুশি ছিল। দে হ্যাড বিন হ্যাপি সিন্স দে গট দ্য জব। যদি আমি বলি আমি ব্যস্ত ছিলাম, আই ওয়াজ বিজি। এবার যদি আমি বলি আমি সকাল থেকে ব্যস্ত ছিলাম, আই হ্যাড বিন বিজি সিন্স মর্নিং। আই হ্যাড বিন বিজি সিন্স মর্নিং। ইদানিং আমি ব্যস্ত ছিলাম, আই হ্যাড বিন বিজি লেটলি। আমরা অনেকেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার জানি। যদি তোমরা না জেনে থাকো, এই টপিকের উপরেও আমি ভিডিও তৈরি করেছি, এই টেন্সটার উপরেও আমি ভিডিও তৈরি করেছি, সেই ভিডিওটা একবার দেখে নিও। দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো যখন আমরা সেন্টেন্সে কোনো কাজ করছি তার সাথে একটা সময় জুড়ে দিই। যদি আমি বলি বৃষ্টি হচ্ছে, ইটস রেনিং। যদি আমি বলি সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং। ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং। দেখো, এখানে সকাল থেকে একটা নির্দিষ্ট সময় থেকে বৃষ্টি হচ্ছে আর এখনো হয়ে চলেছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করে থাকি। আর এই ধরনের সেন্টেন্সেও আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি, অর্থাৎ হ্যাজ বিন বা হ্যাভ বিন এর ব্যবহার করে থাকি, আর তার সাথে আমরা ওয়ার্ব প্লাস আইএনজি এর ব্যবহার করে থাকি। এবার আমরা দেখব এই সেন্টেন্সগুলোকে কি আমরা ফিউচার টেন্সে রাখতে পারি। দেখো, এই টেন্সের ব্যবহার ফিউচার টেন্সে খুব কমই হয়ে থাকে। ফর এক্সাম্পল, যদি আমি বলি আমরা 5 বছর ধরে সহপাঠী থাকবো, তো এখানে যদি আমি বলি উই উইল হ্যাভ বিন ক্লাসমেটস ফর 5 ইয়ার্স, তাহলে সেন্টেন্সটা কিন্তু ভুল নয়। কিন্তু এখানে আমরা স্পোকেন ইংলিশে এই সেন্টেন্সটার থেকে আমরা বেশিরভাগ ব্যবহার করে থাকি উই উইল বি ক্লাসমেটস ফর 5 ইয়ার্স। উই উইল বি ক্লাসমেটস ফর 5 ইয়ার্স, এই সেন্টেন্সটা ব্যবহারই আমরা বেশি করে থাকি। কিন্তু আগের সেন্টেন্সটা, অর্থাৎ এখানে যদি আমরা উইল হ্যাভ বিন এর ব্যবহার করো তাহলেও সেন্টেন্সটা সঠিক। আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে। এবার আমরা দেখব হ্যাজ বা হ্যাভ এর জায়গায় আমরা হ্যাজ হ্যাড বা হ্যাভ হ্যাড এর ব্যবহার কখন করি। যদি আমি বলি তার কাছে একটা কার আছে, সেন্টেন্সটা কি হবে? অর্থাৎ তার কাছে একটা গাড়ি আছে। হি হ্যাজ আ কার। হি হ্যাজ আ কার। কিন্তু এবার যদি আমি বলি তার কাছে 2020 সাল থেকে একটা গাড়ি আছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি হ্যাজ হ্যাড আ কার সিন্স 2020। হি হ্যাজ হ্যাড আ কার সিন্স 2020। দেখো, এখানে আমরা হ্যাজ হ্যাড এর ব্যবহার করলাম। হি হ্যাজ হ্যাড আ কার সিন্স 2020। পরের সেন্টেন্সটা দেখো, যদি আমি বলি আমাদের একটা বাড়ি আছে, সেন্টেন্সটা কি হবে? উই হ্যাভ আ হাউস। এবার যদি আমি বলি আমাদের গত 30 বছর ধরে একটা বাড়ি রয়েছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? উই হ্যাভ হ্যাড আ হাউস ফর দ্য লাস্ট 30 ইয়ার্স। উই হ্যাভ হ্যাড আ হাউস ফর দ্য লাস্ট 30 ইয়ার্স। পরের সেন্টেন্সটা দেখো, যদি আমি বলি তাদের একটা কুকুর আছে, দে হ্যাভ আ ডগ। এবার যদি আমি বলি তাদের 5 বছর ধরে একটা কুকুর আছে, they have had a dog for 5 years. They have had a dog for 5 years. পরের সেন্টেন্সটা দেখো, যদি আমি বলি তার কোনো সময় নেই, সেন্টেন্সটা কি হবে? He has no time. He has no time. এবার যদি আমি বলি পরীক্ষাটা শুরু হওয়ার পর থেকে তার কোনো সময় নেই, তাহলে সেন্টেন্সটা কি হবে? He has had no time since the exam started. He has had no time since the exam started. তো তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করতে পারি। এবার আমরা দেখব এই ধরনের সেন্টেন্সগুলোকে যদি আমরা পাস্ট টেন্সে রাখি তাহলে সেন্টেন্সগুলো কেমন হয়। যদি আমি বলি আমাদের একটা বাড়ি ছিল, সেন্টেন্সটা কি হবে? উই হ্যাড আ হাউস। উই হ্যাড আ হাউস। তাহলে এখানে আমরা যদি একটা সময় জুড়ে দিই, যদি আমি বলি আমাদের গত 30 বছর ধরে একটা বাড়ি ছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? দেখো, এখানে আমরা হ্যাড হ্যাড এর ব্যবহার করব, তাহলে সেন্টেন্সটা কি হবে? উই হ্যাড হ্যাড আ হাউস ফর দ্য লাস্ট 30 ইয়ার্স। উই হ্যাড হ্যাড আ হাউস ফর দ্য লাস্ট 30 ইয়ার্স। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তার কাছে একটা ফোন ছিল, সেন্টেন্সটা কি হবে? শি হ্যাড আ ফোন। এবার যদি আমি বলি তার কাছে ছোটবেলা থেকে একটা ফোন ছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? শি হ্যাড হ্যাড আ ফোন সিন্স চাইল্ডহুড। শি হ্যাড হ্যাড আ ফোন সিন্স চাইল্ডহুড। পরের সেন্টেন্সটা দেখো, যদি আমি বলি তাদের একটা কুকুর ছিল, সেন্টেন্সটা কি হবে? দে হ্যাড আ ডগ। এবার যদি আমি বলি তাদের বহু বছর ধরে একটা কুকুর ছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? They had had a dog for many years. They had had a dog for many years. তো তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সগুলোতে আমরা হ্যাড হ্যাড এর ব্যবহারটা কখন করছি।
যখন আমরা সেন্টেন্সে একটা টাইম যোগ করছি, একটা ডিউরেশন যোগ করে দিচ্ছি, একটা সময়, একটা নির্দিষ্ট সময় জুড়ে দিচ্ছি, তখন আমরা সেন্টেন্সে হ্যাড এর ব্যবহার এখানে করছি। তো আমার মনে হয় প্রত্যেকটা স্ট্রাকচারকে তোমরা বুঝতে পারলে এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করছি। এই ধরনের সেন্টেন্স তৈরি করতে আমার মনে হয় আর তোমাদের কোনো অসুবিধা হবে না। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করো। যত তোমরা এগুলোকে তোমাদের কনভারসেশনে ইনক্লুড করবে তত তাড়াতাড়ি তোমরা এগুলোর সাথে সরগর হয়ে যাবে, এগুলোর সাথে অ্যাকাস্টম টু হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.